স্বাগত জানাচ্ছি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা কমিউনিকেশন সিস্টেম নিয়ে আলোচনা শুরু করেছিলাম। দেখতে দেখতে আমরা এই অধ্যায়ের একদম শেষ প্রান্তে চলে আসছি। এই অধ্যায় তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সিকিউ, এমসিকিউ এবং অ্যাডমিশন টেস্টের জন্য। এই অধ্যায় থিওরিটিক্যাল হলেও এই অধ্যায়টা খুব ইন্টারেস্টিং। ইলেকট্রনিক ডিভাইস সম্পর্কে জানার জন্য, নেটওয়ার্কিং তৈরির জন্য, নেটওয়ার্ক টপোলজি সম্পর্কে বিস্তারিত জানার জন্য। আইসিটিতে টোটাল 6টি অধ্যায় রয়েছে। এটি দ্বিতীয় অধ্যায়। এই অধ্যায়ের পুরো নাম হচ্ছে কমিউনিকেশন সিস্টেম এন্ড নেটওয়ার্কিং। আমরা আজ একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব, যেটা একসময় আমাদের নিকট স্বপ্ন ছিল, আজ সেটা আমাদের কাছে বাস্তব। বঙ্গবন্ধু 1 স্যাটেলাইট। একটা সময় আমরা স্বপ্ন দেখতাম যে আমাদের একটা নিজস্ব স্যাটেলাইট থাকবে, আমাদের স্যাটেলাইটের মাধ্যমে আমরা তথ্য আদান প্রদান করব, রাষ্ট্র অনেক গুরুত্বপূর্ণ কাজ করবে এবং রাষ্ট্রের অনেক অর্থ সাশ্রয় হবে। তোমরা জানো যে আমাদের যে কেবল টিভি নেটওয়ার্ক, সেটা কিন্তু বিভিন্ন দেশের নেটওয়ার্ক ভাড়া করে চলে। আজ বাংলাদেশের অনেকগুলো বেসরকারি টিভি চ্যানেল বঙ্গবন্ধু 1 স্যাটেলাইট এর নেটওয়ার্ক ব্যবহার করেই অনুষ্ঠান সম্প্রচার করছে। আমরা আজ বঙ্গবন্ধু 1 স্যাটেলাইট সম্পর্কে বিস্তারিত জানব। মহাকাশে বঙ্গবন্ধু 1 স্যাটেলাইটের অবস্থান হবে 119.1 ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। এটা হচ্ছে বঙ্গবন্ধু 1 স্যাটেলাইটের অবস্থান। এই কক্ষপথ থেকে বাংলাদেশ ছাড়াও সার্কভুক্ত দেশ ইন্দোনেশিয়া, ফিলিপাইন, মিয়ানমার, তাজিকিস্তান, কিরগিজস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান ও কাজাখস্তানের কিছু অংশ বঙ্গবন্ধু 1 স্যাটেলাইটের আওতায় আসবে। তাহলে এই যে দেশগুলা, আমরা চাইলে এই দেশগুলোর কাছেও কিন্তু নেটওয়ার্ক বিক্রি করতে পারবো, নেটওয়ার্ক ভাড়া দিতে পারবো। ফলে বাংলাদেশে যোগাযোগ ব্যবস্থা ও তথ্য সংগ্রহ অনেক সহজ হবে। টেলিচিকিৎসার ক্ষেত্রে ব্যাপক ভূমিকা রাখবে এই শিক্ষা। তোমরা জানো এই শিক্ষা বর্তমানে খুবই জনপ্রিয় সারা পৃথিবীতে। বাংলাদেশে কিন্তু আগে এত জনপ্রিয় ছিল না, এখন বাংলাদেশে অনেক জনপ্রিয় হয়ে উঠতেছে এই শিক্ষা। গবেষণা ডিটিএইচ, ডিরেক্ট টু হোম, এটা বাংলাদেশে চালু হয়ে গেছে, পৃথিবীর অনেক দেশেই ছিল। আজকে এই যে ডিটিএইচ এর মাধ্যমে তোমরা চাইলেই যে নেটওয়ার্ক চ্যানেলগুলো আছে, যে কেবল টিভির যে নেটওয়ার্ক আছে, সেটাকে তোমরা চাইলে নিজেরাই একটা অ্যান্টিনা কিনে ঝকঝকে টিভি, পরিষ্কার এবং এইচডি টিভি দেখার আনন্দ উপভোগ করতে পারো। প্রতিরক্ষা ও দুর্যোগপূর্ণ অবস্থায় জরুরি যোগাযোগ সেবা এই স্যাটেলাইটের মাধ্যমে পাওয়া যাবে। বঙ্গবন্ধু 1 স্যাটেলাইট গাজীপুরের জয়দেবপুরে তৈরি গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন স্যাটেলাইট নিয়ন্ত্রণের মূল কেন্দ্র হিসেবে কাজ করবে। এই যে স্যাটেলাইট, এই স্যাটেলাইটটাকে নিয়ন্ত্রণ করা হবে কোন জায়গা থেকে? এই স্যাটেলাইটটাকে নিয়ন্ত্রণ করা হবে গাজীপুরের জয়দেবপুরে তৈরি গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন। তো গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন মানে হচ্ছে ভূমি থেকে স্যাটেলাইট নিয়ন্ত্রণ ব্যবস্থা। তোমরা জানো যে আমরা ইতিপূর্বে স্যাটেলাইট নিয়ে আলোচনা করেছিলাম। দুটি মোবাইল ফোন যোগাযোগের জন্য কিভাবে স্যাটেলাইট ব্যবহৃত হচ্ছে, যোগাযোগের ক্ষেত্রে কিভাবে স্যাটেলাইট ব্যবহৃত হচ্ছে, আমরা কিন্তু ইতিপূর্বে এটা নিয়ে আলোচনা করেছিলাম। স্যাটেলাইট কিন্তু ভূমি থেকে নিয়ন্ত্রণ করা হয়। স্যাটেলাইট কিন্তু উপরে ঘুরে সে কিন্তু তথ্য সম্প্রচার করে, তথ্য রিসিভ করে এবং তথ্য সে ট্রান্সমিট করে, কিন্তু তাকে নিয়ন্ত্রণ করা হয় ভূমি থেকে। তাহলে গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন মানে হচ্ছে ভূমি থেকে স্যাটেলাইট নিয়ন্ত্রণ ব্যবস্থা। এবং এটা কোথায়? এটা হচ্ছে আমাদের জয়দেবপুর, অর্থাৎ বঙ্গবন্ধু 1 স্যাটেলাইটকে নিয়ন্ত্রণ করা হবে গাজীপুরের জয়দেবপুর থেকে। আর বিকল্প হিসেবে ব্যবহার করা হবে রাঙ্গামাটির বেতবুনিয়া গ্রাউন্ড স্টেশন। অর্থাৎ এখানে যদি কোনো সমস্যা দেখা দেয়, তাহলে রাঙ্গামাটির বেতবুনিয়া গ্রাউন্ড স্টেশন থেকে তাকে নিয়ন্ত্রণ করা হবে। বঙ্গবন্ধু 1 স্যাটেলাইটের সুফল কি? এটা আমাদের জন্য কি সুফল বয়ে আনবে? এটা কি শুধুই আমাদের জন্য স্বপ্ন, নাকি এর অনেকগুলো সুফল আমরা পাবো? আসলে এটার বাণিজ্যিক অনেক উপকারিতা আমরা পাবো। এখন দেশে প্রায় 30টি স্যাটেলাইট চ্যানেল সম্প্রচারে আছে, তোমরা এটা জানো, বেসরকারি টিভি চ্যানেল। এইসব চ্যানেল সিঙ্গাপুর সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে স্যাটেলাইট ভাড়া নিয়ে পরিচালিত হচ্ছে। ফলে প্রতি মাসে একটি চ্যানেলের ভাড়া বাবদ ব্যয় হয় প্রায় 3 থেকে 6,000 মার্কিন ডলার। সব মিলিয়ে বছরে চ্যানেলগুলোর খরচ হচ্ছে 20 লাখ ডলার। এই 20 লাখ ডলার তো আমাদের বেঁচে যাবে। বঙ্গবন্ধু স্যাটেলাইট চালুর ফলে এই ব্যয়ের পরিমাণ কম হবে। এছাড়াও এই স্যাটেলাইটের 40টি ট্রান্সপন্ডারের মধ্যে 20টি ভাড়া দিতে পারবে। 20টি স্যাটেলাইট, তোমরা জানো আমরা একদম আজকে প্রথমে আলোচনা করেছিলাম যে সার্কভুক্ত দেশগুলো ছাড়াও মায়ানমার, তাজিকিস্তান, কিরগিজস্তান, উজবেকিস্তান, এই দেশগুলো আমাদের এই স্যাটেলাইটের আওতায় থাকবে। এই দেশগুলো চাইলে আমাদের
এই যে স্যাটেলাইট ভাড়া নিতে পারবে। আমাদের স্যাটেলাইটের যে ট্রান্সপন্ডার আছে, ট্রান্সপন্ডার গুলো তারা চাইলে ভাড়া নিয়ে কাজ করতে পারবে। ইতিমধ্যে ইন্দোনেশিয়া ও ফিলিপাইনে এই স্যাটেলাইটের ট্রান্সপন্ডার বিক্রির জন্য বঙ্গবন্ধু কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি কাজ শুরু করেছে। ইতিমধ্যে ইন্দোনেশিয়া এবং ফিলিপাইনে এই ট্রান্সপন্ডার, মনে রাখতে হবে 40টি ট্রান্সপন্ডারের মধ্যে 20টা আমাদের যদি কাজে লাগে, আরো 20টা ভাড়া দিতে পারবে। এই 20টা ভাড়া দেওয়ার জন্য ইতিমধ্যে ইন্দোনেশিয়া এবং ফিলিপাইনে কাজ শুরু হয়েছে। এছাড়া আরো যে সুফল পাওয়া যাবে তা হলো এই স্যাটেলাইটের সক্ষমতা বিক্রি করে বৈদেশিক মুদ্রা আয় ও সাশ্রয় দুটি করা যাবে। দেশের প্রত্যন্ত অঞ্চলে স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট ও টেলিযোগাযোগ সেবার সম্প্রসারণ করা সম্ভব হবে। তোমরা জানো যে আমাদের এখনো প্রত্যন্ত এলাকা ইন্টারনেট এবং টেলিযোগাযোগ কিন্তু পুরোপুরি সম্প্রসারিত হয়নি। এই স্যাটেলাইটের ফলে ইন্টারনেট এবং টেলিযোগাযোগ সেবা প্রত্যন্ত অঞ্চলে সম্প্রসারিত হবে। দুর্যোগ পরিস্থিতি মোকাবেলা ও ব্যবস্থাপনায় দারুণ কার্যকর ভূমিকা রাখবে। অগ্রযাত্রায় বঙ্গবন্ধু 1 স্যাটেলাইট। বর্তমান বাংলাদেশ টেলিভিশনের 3টি চ্যানেল সহ আরো 6টি বেসরকারি চ্যানেল এখন বঙ্গবন্ধু 1 স্যাটেলাইটের মাধ্যমে তাদের ট্রান্সমিশন কার্যক্রম পরিচালনা করছে। আমাদের সরকারি যে চ্যানেলগুলো রয়েছে সেই চ্যানেলগুলোর পাশাপাশি আরো 6টি চ্যানেল এখন এই বঙ্গবন্ধু 1 স্যাটেলাইট ব্যবহার করছে। বেসরকারি 6টি চ্যানেল হচ্ছে দীপ্ত টিভি, সময় টিভি, যমুনা টিভি, বিজয় বাংলা, বাংলা টিভি, মাই টিভি আনুষ্ঠানিক চুক্তির মাধ্যমে বঙ্গবন্ধু 1 স্যাটেলাইট ব্যবহার করছে। তাহলে এই চ্যানেলগুলো আগে যে দেশের স্যাটেলাইট ব্যবহার করতো সেখানে বাংলাদেশের যে অর্থটা অপচয় হতো বা তারা ভাড়া হিসেবে যে টাকাটা বাৎসরিক খরচ করতো সেই টাকাটা আর বিদেশে যাচ্ছে না, সেই টাকা আমাদের দেশেই রয়ে যাচ্ছে। এভাবে আমরা আশা করি যে প্রত্যেকটা টিভি চ্যানেল এবং আরো যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানের কাছে আমরা আমাদের এই যে স্যাটেলাইটটা ভাড়া দিয়ে বৈদেশিক মুদ্রা সাশ্রয় করতে পারবো এবং বহির্বিশ্বের কাছে আমাদের সক্ষমতা তুলে ধরতে পারবো। বিশ্বের সব দেশের কিন্তু স্যাটেলাইটই নেই, শুধুমাত্র উন্নত দেশগুলোরই নিজস্ব স্যাটেলাইট আছে। আজ আমরা উন্নত দেশের কাতারে চলে গেছি, যদিও আমাদের এখন একটা স্যাটেলাইট। আমরা আশা করি ভবিষ্যতে আমাদের স্যাটেলাইট আরো হবে। এই স্যাটেলাইট হচ্ছে যোগাযোগের জন্য, ভবিষ্যতে আমরা আরো বিভিন্ন কাজের জন্য স্যাটেলাইট মহাকাশে স্থাপন করব এবং আমরা আশা রাখি যে একসময় আমাদের দেশেই একটা স্যাটেলাইট স্টেশন স্থাপিত হবে, যে বাংলাদেশ থেকেই একসময় স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ধন্যবাদ সবাইকে। তবে আমরা আজ বঙ্গবন্ধু 1 স্যাটেলাইটের উৎক্ষেপণের প্রক্রিয়াটা দেখব, যে 2018 সালে সেদিন কোথায় থেকে এবং কিভাবে বঙ্গবন্ধু 1 স্যাটেলাইটকে উৎক্ষেপণ করা হয়েছিল রকেটের মাধ্যমে। চলো আমরা সেই ঐতিহাসিক ঘটনার সাক্ষী হয়ে যাই। 4, 3, 2, 1, 0। ইগনিশন, আগুন ধরছে এবং যাত্রা শুরু করেছে। বাংলাদেশের মানচিত্র বহন করে নিয়ে যাচ্ছে। দেখো, স্টার্ট আপের পর হচ্ছে লিফট অফ, এখানে স্টেজ গুলো দেওয়া আছে। এরপরে দেখো পর হবে কি মেইন ইঞ্জিন কাট অফ, মেইন ইঞ্জিন থেকে সে স্যাটেলাইটটা বিচ্ছিন্ন হয়ে যাবে। এরপরে সেকেন্ড স্টেজ ইঞ্জিন কাট অফ হয়ে যাবে, এখানে কিন্তু স্টেজ গুলো দেওয়া আছে কখন কি ঘটবে। আর এখানে দেখো ঘন্টায় কত কিলোমিটার ভেগে যাচ্ছে সেটা দেওয়া আছে এবং অলরেডি 3.7 কিলোমিটার পথ অতিক্রম করেছে। কিছুক্ষণ পর রকেট থেকে মেইন ইঞ্জিনটা কাট অফ হয়ে যাবে।
এটা একটা ঐতিহাসিক মুহূর্ত। তোমরা দেশের বাইরে গেলে বলতে পারবে যে আমাদের একটা নিজস্ব স্যাটেলাইট আছে। আমাদের অনেক কিছুই ছিল না এক সময়, এখন আস্তে আস্তে সব